পঞ্চায়েত প্রধান, সুপারভাইজার ও তৃণমূল নেতাদের পাকা বাড়ি থাকা সত্ত্বেও আবাস যোজনার তালিকায় নাম, বঞ্চিত গরিব মানুষ। উত্তর 24 পরগনার বয়রা গ্রাম পঞ্চায়েত এর একাধিক যোগ্য ব্যক্তির আবাস যোজনার তালিকায় নাম নেই। তবে পাকা বাড়ি থাকা সত্ত্বেও ঘরের তালিকায় নাম আছে বয়রা গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রধান সুষমা মণ্ডল সহ একাধিক তৃণমূল নেতাও তার আত্মীয়ের। দুর্নীতির অভিযোগ তুলেছে বিজেপি। বিষয়টি নিয়ে সরব হয়েছেন তৃণমূলেরই প্রাক্তন পঞ্চায়েত সদস্য দিলীপ দাস ও বিজেপি নেতৃত্ব। অভিযোগ মানে এই যে আমাদের এই যে ঘরটায় আমরা বসবাস করি, এই ঘরটার মধ্যে খুব কষ্টের মধ্যে থাকতে হয়। এই যে ঝড় ঝাপট আসলে অন্যের বাড়িতে আমাদের ওই বাচ্চা নিয়ে দৌড় মারতে হয়, বাচ্চা কাচ্চা নিয়ে দৌড় মারতে হয়। এই যে সরকারের কাছে আবেদন যে আমাদের একটা ঘর দিলে যাতে ভালো হয়। যারা সাধারণত ছাদওয়ালা বাড়ি, যারা উচ্চ পরিবার, তারাই ঘর পেয়ে নাম এসছে। কি করে পেল তারা? কি করে পেল? টাকার বিনিময়ে তাদের নাম এসছে। কে টাকা নিয়ে? নিয়ে প্রধান মেম্বার নিয়েছে, ঠিক আছে। মানে টাকা দিলেই ঘর পাওয়া যাচ্ছে এখানে? হ্যাঁ। এখানে টাকার বিনিময়ে এখানে ঘর মানে ছাড়ছে। সাধারণত যারা গরিব মানুষ তারা এই ঘর পাচ্ছে না। কত গরিব মানুষ এখানে এরকম? এখানে প্রায় 100-200 গরিব মানুষেরা ঘর পায়নি, হেনস্থা হয়ে বসে আছে। ঘর ইনকোয়ারি করে নিয়ে গেছে, নিয়ে গিয়ে বয়ান লিখে দিয়েছে যে এদের কাঁচা পাকা বাড়ি। আপনার বাড়ি পাকা বাড়ি বলছে? হ্যাঁ, আমাদের বাড়ি বলেছে পাকা বাড়ি বয়ানটা লিখে দিয়েছে যে এরা ঘর হয়ে গেছে, কিন্তু ঘর পেয়ে গেছে। সেইভাবে কাগজপত্র তৈরি করে। ঘর লিস্ট নাম এসছে, কাদের নাম এসছে যে পাকা বাড়ি আছে? পাকা বাড়ি এখানে চম্পা দাসের পরিবারের সবারই এসছে, ঠিক আছে। আপনারা কি কাজ করেন? আপনি কি কাজ করেন? আমি ওই ক্ষেত খামারে মানে পারিশ্রমিক খাটি। আপনার নাম? শ্যামল দাস। আমার অভিযোগ, আমার একটা কাঁচা বাড়ি, বাচ্চা কাচ্চা মা নিয়ে থাকি। ঝড় বৃষ্টি আসলে খুব অসুবিধে, এর বাড়িগুলো থাকতে হয়। যাদের পাকা বাড়ি আছে তাদের ঘর এসছে, আমার কাঁচা বাড়ি আমার ঘর আসেনি। এসছে কেটে গেছে, ঘরটা কেটে দিয়েছে। কেন? আপনার তো পাকা ঘর না, আমার কাঁচা ঘর দেখেন, আপনারা ইনকোয়ারি করে দেখেন। কাদের এসছে ঘর যারা পাকা ঘরদোর আছে তাদের নামে ঘর এসছে। প্রধান, সভাপতি, আরো প্রধান সভাপতিদের নামেও ঘর এসছে? হ্যাঁ, অনেকের নামে ঘর এসছে। কোন পঞ্চায়েতের প্রধান? এই তো কুরলি পঞ্চায়েতের প্রধান, মানে বয়রা পঞ্চায়েত? বয়রা পঞ্চায়েত। হ্যাঁ, বয়রা পঞ্চায়েত। ওনার বাড়ি কি কাঁচা? আমি না, পাকা বাড়ি। পাকা বাড়ি। কি চাইছেন আপনি? আমি একটা ঘর চাইছি। কতজন আপনার ফ্যামিলিতে বাস করে? এই ঘরে কতজন থাকে? আমরা 5 জন থাকি, আমার স্ত্রী, 2 বাচ্চা, আমার মা। ঘরে 5 জন? হ্যাঁ। বাবা মারা গিয়েছে, মাসখানেক হয়েছে বাবা মারা গেছে। আমি রাজমিস্ত্রির কাজ করি। আপনার নাম? রতনচন্দ্র দাস। আমাদের অভিযোগ হচ্ছে টোটাল পঞ্চায়েতে 1250 মতো লিস্টেড হয়েছে। এই লিস্ট যদি দেখা যায়, স্বয়ং এই পঞ্চায়েতের প্রধানের নাম, তার বাড়ি কুরুলিয়াতে, তার নামটাই মালিদাতে, সেই স্বয়ং প্রধানের নাম এই লিস্টেডের মধ্যে। এরকম অনেক বাড়ি আছে যাদের কাঁচা বাড়ি, তাদের কোনো ঘর নেই, তাদের নাম নেই। ম্যাক্সিমামটাই মাইনরিটিদের ভরা পুরো, সংখ্যালঘুদের এখানকার নাম রয়েছে, ক্যালকাটা পুলিশের নাম রয়েছে। এ কেমনতর বিচারে একটা মানুষ আদৌ ঘর পাচ্ছে না, আর স্বয়ং অঞ্চল প্রধান তার নামে ঘর নিয়ে নিচ্ছে। কোন জায়গায় বাস করছি আমরা, কোথায় আছি? অঞ্চলের সুপারভাইজার, তাদের নামে ঘর, মেম্বার, বুথ সভাপতি, হাজারো এই লিস্টে। কি কর সম্পূর্ণ মানে তোমার তৃণমূলের দল, শাসক দলের। কিন্তু বিষয়টা হচ্ছে তাদের যদি পাওয়ার উপযুক্ত হয়, কাঁচা বাড়ি হয়, তাহলে তো সেই কথাই তো বলছি। টোটাল ভিডিও ফুটেজ রয়েছে, যাদের কথা বললাম, ক্যালকাটা পুলিশ, অঞ্চল প্রধান, টোটাল ভিডিও ফুটেজ রয়েছে। তো এমনি তো বলছে না, ছাদওয়ালা দোতলা বাড়ি সব তাদের নামে ঘর এসছে। এ কি মানা যায়? কোন সরকার? প্রধানের বাড়ি এই বুথে নয়, তার নামে ঘর পাওয়ার জন্য কত বড় চুরি করেছে দেখুন। তার বাড়ি কুরুলিয়াতে, ঘরটা নেবে বলে সেখানে মালিদাতে ঢুকিয়ে দিয়েছে এই পাটে, তার বাড়ি তো এই পাটে নয়, তার নামে এই পাটে ঘর। এই হচ্ছে এই সরকারের কালচার, যে সরকারের নেত্রী উপরে তার মিনিস্টারগুলো সব চুরি করে। তা একটা সাধারণ 15 লক্ষ টাকার অঞ্চল প্রধান, সে চুরি করবে না? এ তো একটা স্বাভাবিক ব্যাপার। আমি জনসাধারণের উদ্দেশ্যে বলতে চাই। তাই সে 15 লাখ দিয়ে অঞ্চল প্রধান হয়েছে, তা সে টাকা তুলবে না, ঘর দিয়ে তুলবে সে। আপনারা কি এই বিষয়ে কোথাও অভিযোগ জানেন? এই বিষয়ে বিডিওকে অভিযোগ জানানো হয়েছে এবং সমস্ত মেম্বারদের দিয়ে ডেপুটেশন দেওয়া হবে, পঞ্চায়েত ঘেরাও করা হবে।
অভিযোগ, টাকার বিনিময়ে আবাস যোজনার ঘর দেওয়া হয়েছে। যে টাকা দিতে পেরেছে তার পাকা বাড়ি থাকলেও ঘর পেয়েছে। প্রধানের বাড়ি গিয়ে দেখা গেল তার ঘরের চারিদিকে দেওয়াল দেওয়া, ঘরের মেঝে পাকা করা। প্রধান বলেন, তিনি প্রধান হওয়ার আগে তার বাংলার আবাস যোজনার ঘরের জন্য নাম দেওয়া ছিল। নতুনভাবে ভেরিফিকেশনের পর তার নামে ঘর এসেছে। তার দাবি, তিনি ঘর পাওয়ার যোগ্য বলেই তাকে ঘর দেওয়া হয়েছে। তবে যে ওয়ার্ডে তার বাড়ি, তার পাশের ওয়ার্ডে ঘর পাওয়ার কারণ নিয়ে কোনো যুক্তি দিতে পারেননি। হ্যাঁ, লিস্টে নাম আছে। এর আগে যখন আমি প্রধান ছিলাম না, তার আগের থেকেই আমার বাংলার আবাস যোজনা লিস্টে নাম ছিল। আর আমি বাংলার আবাস যোজনা যেভাবে মানুষ পাচ্ছে, যে তালিকার থেকে, সেটাই ইনকোয়ারি করে আমার পাওয়ার যোগ্য হিসাবে আমি মনে করি যে আমি পাওয়ার যোগ্য, সেই হিসাবেই হয়তো আমার নামটা আধিকারিকরা রেখে দিয়েছিল। কিন্তু যদি মানে এটা দেখে কেউ ভাবে যে প্রধান হয়েছি বলে আমার ঘরটা পাওয়ার যোগ্য নয়, তাহলে আমার ঘরটা আমি নিজের থেকেই আমি বাতিল করে দেব। বাগদার ভিডিও প্রসূন প্রমাণিক বলেন, চূড়ান্ত তালিকা প্রকাশের পর কিছু অভিযোগ এসেছিল, গ্রাম সভার মাধ্যমে সেগুলি সংশোধন করা হয়েছে। এরপরও যদি কোনো অযোগ্য ব্যক্তি ঘর পেয়ে থাকেন, সেগুলি খতিয়ে দেখা হবে। অযোগ্য হলে তার ঘরের টাকা আটকে দেওয়া হবে। বাংলার আবাস যোজনার ঘরের তালিকায় বয়রা গ্রাম পঞ্চায়েত প্রধানের নাম থাকা নিয়ে ভিডিও বলেন, মুখ্যমন্ত্রীর মানবিক বার্তার কথা মাথায় রেখে প্রধানের বিষয়টি দেখা হয়েছে। তিনি গরিব বলে ঘরের তালিকায় তার নাম রয়েছে। প্রথমে বলি, গত 3 তারিখে আমাদের প্রভিশনাল লিস্ট জেনারেট হয়েছিল। তারপরে 4 আর 5 তারিখে, অর্থাৎ কিনা 4th আর 5th ডিসেম্বর, আমাদের এই 9টা গ্রাম পঞ্চায়েতে, প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতে গ্রাম সভা হয়। ওই প্রভিশনাল লিস্ট টাঙানোর পর 3 তারিখে গ্রামবাসী এবং সকলে মিলে ওই লিস্ট বিচার করে যাদের পাকা ঘর আছে তাদের নামটা যাতে বাদ যায়, তার জন্য অনেক কমপ্লেন আমার অফিসে জমা পড়েছে। মোটামুটি প্রায় 1000-এর কাছাকাছি কমপ্লেন জমা পড়েছে। সেই কমপ্লেনগুলো আমরা 10 তারিখ 11 তারিখের মধ্যে পুরো ডিসপোজ করেছি। এবার ওই লিস্টে প্রধানের নাম ছিল, বয়রার প্রধানের নাম ছিল। তো ইনকোয়ারি করতে গিয়ে, দ্বিতীয়বার ইনকোয়ারি করতে গিয়েও দেখা গেল যে উনি সত্যিই গরিব। উনি ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ হতেই পারেন, কিন্তু সত্যিই গরিব। ওনার হাজব্যান্ডও বিশেষ কিছু করেন না। আর বুথ প্রেসিডেন্ট বা অন্যান্য বিষয়ে যা বললেন, সেই কমপ্লেনগুলোও আমার কাছে আছে। সেগুলোর যথাযথ ডিসপোজাল হয়েছে। সেরকম যেরকম ডিসপোজাল হচ্ছে সেরকম ব্যবস্থা নেওয়া হবে। অযোগ্য লোকের ঘর পাওয়ার বিষয় নেই, কারণ প্রথমবার এনকোয়ারি হওয়ার পর আবার যখন গ্রামসভাতে ফেলার পর যখন কমপ্লেনগুলো উঠে এলো, সেই কমপ্লেনগুলোও যখন ডিসপোজাল হয়েছে, তো মোটামুটি একটা সুন্দরভাবেই ঘরের তালিকা তৈরি করা হয়েছে। এরপরেও যদি 2-1 সেরকম হয়, যদি সেরকম ধরা পড়ে বা কোনো দিক থেকে যদি সেরকম কমপ্লেন আসে এবং যাচাই করে যদি দেখা যায় যে সত্যি সেই সারবত্তা আছে সেই কমপ্লেনটার, তাহলে তার পেমেন্ট আটকে দেওয়া হবে। আমাদের যে অর্ডার ছিল, সেই অর্ডারে 4টে দেওয়ালের কথা অবশ্যই বলা ছিল যে এগুলো এক্সক্লুশন হবে 4টে দেওয়াল থাকলে। কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে মানবিকতার কথা বলেছিলেন, সেই মানবিকতার জায়গা থেকে আমরা যখন বিচার করতে যাই, বিচার করতে গিয়ে সত্যিই দেখা যায় যে অনেক খেটে খুঁটে অনেক পরিশ্রম করে দীর্ঘদিনের লড়াইয়ের ফল যে উনি 4টে দেওয়াল তুলতে পেরেছিলেন। উনি সত্যিই গরিব।